আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো হৃদয়ের ময়লা যদি দূর করতে হয়, আল্লাহ পাক বললেন শিফাউল লিমা ফিস সুদূর, হৃদয় রোগের আরোগ্য হলো পবিত্র কোরআন। তাহলে এই কোরআন আপনাদের আমাদের লাগবে কি লাগবে না? বিপদের যদি সম্মুখীন হয়ে যান, আল্লাহ আপনার কোরআন ধরার কারণ কোরআনের ভিতরে সব বিষয়ের জ্ঞান আমার আল্লাহ দান করেছে। পৃথিবীর জমিনে কোরআন ইজ রিলিজিয়াস বুক ইন হুইচ আল্লাহ গিভেন দ্য নলেজ অফ দ্য হোল ওয়ার্ল্ড। কোরআন এমন একটা ধর্মগ্রন্থ, সব বিষয়ের জ্ঞান আমার আল্লাহ পাক আপনার কোরআনের ভিতরে দান করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআন আপনার জীবনের আপনার গাইড বুক হিসাবে, আপনার মনে হচ্ছে পথপ্রদর্শক হিসাবে আপনি কোরআনকে আপনার ধরে রাখুন, আপনি বিপদে পড়বেন না। আল্লাহর কোরআন বিপদ থেকে আপনাকে রক্ষা করবে। বলে হুজুর কোরআন আমরা পড়ি, কিন্তু পৃথিবীর ইতিহাস যদি আলগা করা যায়, পেপার পত্রিকা যদি দেখা যায়, আমরা আপনার মনে হচ্ছে যারা কোরআন পড়ি এরাই আপনার সবচাইতে বেশি লাঞ্ছিত, এরাই আপনার সবচাইতে পদদলিত, এরাই বেশি আপনার মনে হচ্ছে ঘৃণিত, এরা আপনার মনে হচ্ছে সমাজে মান পাই না। আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআন আপনার যারা আপনার পরে স্টাডি করে এরা এখন আপনার সমস্যার সম্মুখীন হয়েছে। আমার নবী বলে সাবিরা, আল্লাহ পাক কোরআনের ভিতরে এমন আপনার হিকমত লুকিয়ে রেখেছে। এই কোরআন যদি তোমাদের ভিতরে থাকে, এই কোরআনের জ্ঞান যদি তোমাদের ভিতরে থাকে, তাহলে পৃথিবীর কোন বিপদ তোমাদেরকে গ্রাস করবে না। মাইক ম্যান একটু মাইকের কাছে আসুন, মাইক ম্যান একটু স্টেজের কাছে আসুন, মাইক ম্যান একটু স্টেজের কাছে আসুন। যতই পৃথিবীর যতই সমস্যা আসুক না কেন, সব সমস্যার সমাধান আধা ঘন্টা বলতে দেবেন, তারপর এমনি তো ডিস্টার্ব হয়েছে। কি বলছেন? পৃথিবীর জমিনে আপনার যতই সমস্যা আসুক না কেন, এর মোকাবেলা করার জন্য তো কিছু লাগবে, লাগবে কি লাগবে না? আপনাকে কেউ যদি আক্রমণ করে, বলেন তো আক্রমণ যদি আপনাকে কেউ করে, আপনি কি দিয়ে প্রতিবাদ করবেন, প্রতিহত করবেন কি দিয়ে? বলে জবান দিয়ে। জবান দিয়ে যদি না পারি হাত দিয়ে, হাত দিয়ে যদি না পারি লাঠি দিয়ে, আমার দ্বারা সম্ভব না হলে আমার বংশ দিয়ে, বংশ দিয়ে না হলে গ্রাম দিয়ে। ঠিক না বেঠিক বাবা? কিন্তু মুসলমানরা এখন লাঞ্ছিত পদদলিত, এই মুসলমানরা কি করে প্রতিবাদ করবে? আল্লাহর নবী বলেছেন সাহাবারা, পৃথিবীর জমিনে যতই বড় সমস্যা আসুক না কেন, এই সমস্যা থেকে উদ্ধার পাওয়ার জন্য আল্লাহর কোরআন তোমার কাছে দেড়ছানা হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর কবি, কোরআন আমাদের জন্য যথেষ্ট। নবী বললেন হ্যাঁ, কোরআন তোমাদের জন্য যথেষ্ট। এই কোরআন দ্বারা আপনার সব সমস্যার সমাধান করা যায়। আল্লাহর নবী আপনার মনে হচ্ছে জিজ্ঞাসা, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলো সাহাবারা, নবীজি পৃথিবীর প্রত্যেকটা সমস্যার সমাধান করা যাবে কোরআন দিয়ে? বলে হ্যাঁ। আল্লাহর নবী বলতে বলতে বললেন সাহাবীরা রে, পৃথিবীর জমিনে দাজ্জালের চাইতে বড় সমস্যা পৃথিবীতে আসবে না। এই দাজ্জালের মোকাবেলা যদি করা যায়, এখানে মিসাইল যে আপনার ব্যবহার করা যাবে না, রাইফেল বন্দুক বিভিন্ন আপনার মনে হয়েছে টাইম বম দিয়ে আপনার মনে হয়েছে এই আপনার সমস্যার সমাধান করা যাবে না। আপনার মনে হচ্ছে দাজ্জালের মোকাবেলা পৃথিবীর কোন শক্তি দিয়ে সম্ভব হবে না। অথচ বিশ্বনবীর সাহাবারা নবীর কাছে আপনার দণ্ডায়মান হয়ে গেলেন। আল্লাহর নবী বললেন সাহাবারা, এই সমস্যার সমাধান করার জন্য একমাত্র কোরআনের জ্ঞান যথেষ্ট। ধরে বলে সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, কোরআনের জ্ঞান যদি যথেষ্ট হয়, আমরা কি করে কোরআন দিয়ে আপনার মোকাবেলা করব? আল্লাহর নবী বললেন সাহাবারা, পৃথিবীর জমিনে দাজ্জাল যেদিন আসবে, ওই দাজ্জালের মোকাবেলা করার জন্য আল্লাহর কোরআন তোমাদের কাছে লাগবে, আল্লাহর কোরআনের জ্ঞান লাগবে। কারণ দাজ্জাল আপনার স্বরূপ আপনার ছোটখাটো সমস্যা না বাবা। পৃথিবীর জমিনে সবচাইতে বড় সমস্যা, সবচাইতে বড় আপনার জটিল ফিতনা, এর চাইতে বড় ফিতনা পৃথিবীতে আসবে না। এই ফিতনা হলো আপনার দাজ্জালের ফিতনা। যে দাজ্জাল আপনার মনে হয়েছে কয়েকদিনের ভিতরে, আপনার মনে হয়েছে মাত্র 40 দিনে গোটা বিশ্ব ভ্রমণ করে ফেলবে। আপনার
মনে হচ্ছে মুহূর্তের ভিতরে এইখান থেকে সেইখান চলে যাবে। আপনার যে জমিনে কোনোদিন ঘাস উগায়নি, ওই জমিনে পা দিয়ে বলবে সোনার খনি আছে, ওখান থেকে সোনার খনি বেরিয়ে যাবে। যে আপনার গাভী জীবনে দুধ দেয়নি, আল্লাহর নবী বলেছে বাটে হাত দিলে আপনার মনে হচ্ছে দুধ বেরিয়ে যাবে। আল্লাহর নবী বলেছে সাহাবারা, পৃথিবীর জমিনে দাজ্জাল যদি আপনার রাস্তা দিয়ে চলে যায়, আর কোন নারী যদি নিজের আপনার বলে হচ্ছে পরনের আপনার শাড়ি পরার জন্য মনস্থ করে, অর্ধেকটা শাড়ি পরা হয়ে যায়, দাজ্জালকে আল্লাহ এত কণ্ঠদান করবে, ওই দাজ্জালের কণ্ঠের গান যদি আপনার বাজারে বিক্রি আপনার মনে হচ্ছে প্রচার হয়, ওই নারী আর আপনার শাড়ি পরতে পারবে না। অর্ধেক আপনার শাড়ি পরা অবস্থায় অর্ধ উলঙ্গ হয়ে দাজ্জালের পিছনে দৌড়াবে। একজন মানুষ একটা পায়ে চটি পরেছে, অপর পায়ে চটি পরতে যাবে, দাজ্জাল তার কণ্ঠে গান তুলেছে। আল্লাহর নবী বলেছে চটি পায়ে তার সময় হবে না, এক পায়ে চটি দিয়ে আপনার দৌড়াবে, কাফের কাফের তার নাম আপনার লেখা থাকবে। এই দাজ্জাল পৃথিবীর জমিনে আসবে, এর চাইতে বড় সমস্যা আর হবে না। এই দাজ্জাল মানুষকে আপনার বিভ্রান্ত করে দেবে। আল্লাহর নবীর সাহাবীরা ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই সমস্যার সমাধান আমরা কি করে করব? আল্লাহর নবী বললেন, এই সাহাবীরা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, হাদিসটি মুসলিম শরীফ বাবা আপনার কোরআনের ফাজাইলের ভিতরে আপনার মনে হয় আল্লাহর নবীর সাহাবী হযরত আবু দারদা বর্ণনা করেন, আন নবী দারদা আনিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম قال من حفظ 10 آيات من أول سورة الكهف وسم من الدجال। আল্লাহর নবী বললেন, সাহাবারা, যদি পৃথিবীর জমিনে আপনার দাজ্জালকে দেখতে পাও, আর দাজ্জাল আপনার বলা হয়েছে সম্মুখে দেখা হয়ে যায়, ওই সময়তে যে ব্যক্তি আল্লাহর কোরআনের সূরা কাহফের 1 থেকে 10 নম্বর আয়াত মুখস্থ থাকবে, ওই দাজ্জালের ফিতনার মোকাবেলা সে করতে পারবে। ধরে বলি, দাজ্জালের ফিতনার মোকাবেলা করার জন্য কি লাগবে? কোরআনের জ্ঞান, সূরাতুল কাহফ। নবী আবার বলছে, মান হাফিজা 10 আয়াতি, যে ব্যক্তি প্রথম আপনার 10টি আয়াত মুখস্থ করবে, আপনার বলা হয়েছে মিন আউয়ালি সূরাতিল কাহফ, সূরা কাহফের প্রথম 10, এই সূরা কাহফের প্রথম 10 আয়াত যদি তার মুখস্থ থাকে, ওসিমা মিনাদ দাজ্জাল, দাজ্জালের ফিতনা থেকে সে বেঁচে গেল। দাজ্জাল তাকে কোনো প্রকারের আপনার অশ্বাসা দিয়ে, ভুল বার্তা দিয়ে তাকে তার ঈমানকে নষ্ট করতে পারবে না। তাহলে কোরআনের জ্ঞান লাগবে না? লাগবে না? একটু জোরে বলি। কিন্তু পৃথিবীর জমিনে সব জ্ঞান অর্জন হবে, আল্লাহর কোরআনের জ্ঞান আমাদের অর্জন হবে না। আল্লাহর কোরআন পড়বে শুধু মোল্লারা। আপনি মনে চিন্তা করুন বন্ধুগণ, আল্লাহর কোরআনের জ্ঞান আমাদের দরকার আছে। আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো, আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা বললেন যে যদি তোমাদের দাজ্জালের মোকাবেলা করতে হয়, তাহলে আল্লাহর কোরআনের জ্ঞান তোমাদের লাগবে। সূরা কাহফ আপনার বলা হয়েছে পড়তে হবে। এই সূরা কাহফের 1 থেকে 10 নম্বর পর্যন্ত আয়াত মুখস্থ থাকলে দাজ্জালের মোকাবেলা করা সম্ভব হয়ে যাবে। কিন্তু মুসলমান আমরা সব করতে পারি, আমরা কোরআন মুখস্থ করতে পারি না। আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা বললেন, হে আমার সাহাবীরা, রাত্রি বেলায় ঘুমাবে। হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, রাত্রি বেলায় ঘুমাবো। নবী আমার ডাক দিয়ে বললেন, সাহাবারা, রাত্রি বেলায় ঘুমানোর আগে কোরআনের 1 খতম দিয়ে তোমরা ঘুমিয়ে যাও। সাহাবীরা বললেন, নবীজি, ওগো আল্লাহর পয়গম্বর, আমরা 1 খতম দিয়ে কি করে ঘুমাবো? কারণ রাত্রিতে আপনার মনে হচ্ছে ক্লান্ত দূর করতে হয়, সকাল বেলাতে আমাদের কর্মজীবনে ব্যস্ত হতে হয়। কারণ আল্লাহর কোরআন ডাক দিয়ে বলে দিয়েছে, রাত্রি কি জন্য বানিয়ে দিয়েছি, দিন আমি আল্লাহ কি জন্য বানিয়েছে। আমার আল্লাহ পাক বলে, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনা লাইলা লিবাসা ওয়াজআলনা নাহারা মাআশা। আমার আল্লাহ পাক বলে, রাত্রিকে আমি ঘন অন্ধকার করে পাঠিয়েছি, কারণ আপনার মনে হচ্ছে ক্লান্তি দূর করার জন্য। রাত্রিতে মানুষ আপনার মনে হচ্ছে ক্লান্তি দূর করবে, রাত্রিতে মানুষ ঘুমিয়ে থাকবে, আপনার ক্লান্তি দূর হয়ে যাবে, সকাল বেলা হবে। ওয়াজআলনা নাহারা মাআশা, আমি দিনকে বানিয়েছি কর্মের জন্য, দিনে মানুষ উপার্জন করবে, আর রাত্রি বেলাতে আপনার ঘুমাবে, রাত্রিতে আপনার ঘুম হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তখন আমি আমরা যদি রাত্রিতে ঘুমাই আর আমাদের ক্লান্ত দূর হবে, আর রাত্রিতে না ঘুমালে আমরা আপনার বলে হ্যাঁ দিনে কর্ম করতে পারবো না।
আল্লাহর নবী বললেন সাহাবীরা রাত্রিবেলাতে ছোট্ট একটা সূরা পড়ে একবার যদি তেলাওয়াত করা হয় আপনার বলে হয় যে কোরআনের 3 ভাগের 1 ভাগ সবদান করা হয়। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন আবু হুরায়রা তোমরা সবাইকে একত্রিত করো, আমি রাসূলুল্লাহ কোরআনের 3 ভাগের 1 ভাগ তোমাদের তেলাওয়াতে শোনাবো। নবীর কণ্ঠে কোরআন শুনবে কে না চাই জোরে বলুন। সবাই তো চাই নবীর কণ্ঠে কোরআন শুনবো, কারণ আমার আল্লাহ পাক নবীকে এত কণ্ঠ দিবেন যে কণ্ঠের কাছে পৃথিবীর কোনো কণ্ঠ দাঁড়াবে না। আল্লাহ নবীকে আল্লাহ এত কণ্ঠ দিয়েছেন, আমার আল্লাহ পাক নবীর কণ্ঠে কোরআন আপনার যখন তেলাওয়াত করিয়ে নিতেন গোটা মক্কা মক্কার কাফের ছেলেরা শুনতে আসতো, বলে বলে আপনার ভুল ধরবো, মুহাম্মদকে বিরক্ত বোধ করবো, কোরআন পড়লে আমরা চিল্লা চেঁচামেচি করবো। আল্লাহর কোরআন বলেছে যখন চিল্লা চেঁচামেচি করার জন্য মনস্থ করে যখন আসতো আল্লাহ নবীর কণ্ঠ শুনে তারা আপনার বলে হচ্ছে পাগল করা হয়ে নিজের অস্তিত্ব হারিয়ে ফেলতো আর সারা রাত্রি সেখানে বুইয়ে দিত। আল্লাহ নবী বললেন সাহাবারা আজ আমি নিজের কণ্ঠে তোমাদেরকে কোরআনের 3 ভাগের 1 ভাগ শোনাবো, কারণ নবীজি নিজের কণ্ঠের চাইতে সাহাবীদের কণ্ঠে বেশি কোরআন শুনতে ভালোবাসতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি বলবেন হুজুর প্রমাণ, হযরত আব্দুল্লাহ বিন মাসউদকে জিজ্ঞাসা করেন, হযরত আব্দুল্লাহ বিন মাসউদ বর্ণনা করে হাদিসটি বুখারী এবং মুসলিমে এসেছে। হযরত আব্দুল্লাহ বিন মাসউদকে নবী আমার বলে এ আব্দুল্লাহ বিন মাসউদ তুমি কোরআন পড়ো। ইয়া রাসূলুল্লাহ আমি কোরআন পড়বো, অথচ আপনার উপর আল্লাহ কোরআন নাযিল করেছে। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ ওগো নবীজি আপনার বলা আছে কণ্ঠে কোরআন আপনারা আমরা শুনতে ভালোবাসি। আল্লাহর নবী বললেন সাহাবীরা শুনতে ভালোবাসলে কি হবে, কিন্তু তোমার কণ্ঠে যখন কোরআন তেলাওয়াত হয় আমি রাসূলুল্লাহ পড়ার চাইতে বেশি শোনাতে বেশি আমি আপনার ভালোবাসি। আল্লাহর নবী কোরআন বেশি বেশি আপনার সাহাবীদের কণ্ঠে শুনতেন। একজনের আপনার কণ্ঠ বেশি শুনতেন, নাম হলো হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা। কি নাম বললাম? হযরত আবু মুসা আশআরী। তিনার কণ্ঠে নবী কোরআন বেশি শুনতেন, কারণ ওনাকে আল্লাহ কণ্ঠ দিয়েছিল দাউদ পয়গম্বরের কণ্ঠ। আল্লাহর নবী বললেন এ আবু মুসা আশআরী লাউ রাআইতুনি যদি তুমি আমাকে আপনার দেখো, ওয়া আনা আপনার বলা হয়েছে ওয়া আনা আস্তামিউ লিকিরাতিকাল বরিহাত আমি তোমাকে আপনার বলছি শোনো, তুমি যখন কোরআন তেলাওয়াত করো আমি তোমার কোরআন তেলাওয়াতটা কিভাবে শুনি এটা তুমি দেখলে তুমি খুশি হয়ে যাবে। ওরে আমার সাহাবী আমি তোমাকে বলতেছি তুমি কোরআন তেলাওয়াত করো। লাকাদ উতিতা লাকাদ উতিতা মিজমার মিন মাজামিন আলী দাউদ। এ আপনার বলা হয়েছে আবু মুসা আল্লাহ পাক তোমাকে আপনার দাউদ নবীর কণ্ঠ আল্লাহ তোমাকে দান করেছে। তোমার কণ্ঠে যখন কোরআন তেলাওয়াত হয় আমি আল্লাহর নবী দাউদ আলাইহিস সালামের কণ্ঠটা আপনার আমার স্মরণ হয়ে যায়। ওরে আবু মুসা আল্লাহ পাক দাউদ আলাইহিস সালামকে এত কণ্ঠ দান করেছিল, ওই দাউদ পয়গম্বর যখন দরিয়ার নিচে আপনার দরিয়ার কিনারায় আপনার বসে বসে জাবর কিতাব তেলাওয়াত করতেন, আল্লাহ তার কণ্ঠের ধ্বনিতে আল্লাহ তার কণ্ঠের আওয়াজে গোটা দরিয়ার মাঝে কিনারায় সমবেত করতে ধরে বলেছে সুবহানাল্লাহ। এর জন্য দাউদ আলাইহিস সালামের কণ্ঠ আল্লাহ যাকে দান করেছিলেন এই সাহাবীর নাম হলো আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা। ওনার কণ্ঠে নবী আমার বেশি কোরআন শুনতেন। আবু মুসা তুমি কোরআন পড়ো, আমি তোমার কণ্ঠে কোরআন শুনবো। কেন? তোমার কণ্ঠের কোরআন শুনলে আমার আপনার ওই দাউদ আলাইহিস সালামের কণ্ঠ স্মরণ হয়ে যায়। এর জন্য বলছি তুমি কোরআন পড়ো। হযরত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন আমার সাহাবীরা আমি 3 ভাগ করে 1 ভাগ তোমাদেরকে কোরআন তেলাওয়াত করে শোনাবো, আমার কণ্ঠে তোমরা কোরআন শুনবে না? সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ কেন শুনবো না? ওগো নবীজি আপনার কণ্ঠে কোরআন শুনলে আমাদের কলিজা ঠান্ডা হয়ে যাবে। হযরত আবু হুরায়রা
ওলামারা বলেন আমরা সমস্ত সাহাবাদেরকে একত্রিত করে ফাঁকা ময়দানে নবীর কাছে সমবেত করলাম। আমার নবী হাজির হয়ে গেলেন। নবী আসার পরে আপনার পরে হাতে পড়তে লাগলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটা ছোট্ট সূরা, এই সূরাটা পড়ে নবী চলে যাচ্ছেন। হযরত আবু হুরায়রা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি বললেন কোরআনের 3 ভাগের 1 ভাগ করে শোনাবো, ছোট্ট সূরাটা পড়ে চলে যান। আল্লাহর নবী বললেন সাহাবী, এ আমার সাহাবী আবু হুরায়রা, আল্লাহ পাক এই ছোট্ট সূরা বানাতে পারে, ছোট্ট সূরা দিতে পারে, কিন্তু এর মহত্ব এর গুরুত্ব ফজিলত আল্লাহ এত দিয়েছে। এই ছোট্ট সূরাটা 1 ভাগ কেউ যদি পড়ে কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়ার সব আমার আল্লাহ তার নামায় আমলে দান করবে। চলে যাবে রাত্রে রাতে ঘুমাতে যাবেন, আপনার সময় নেই হাতে, ব্যক্তিগত রয়েছেন মুসলমান, হুজুর আমি কোরআন জানি না, কোরআনও পড়তে পারি না, হাতে সময় নেই। তবে আপনার সূরা ইখলাসটা মুখস্থ আছে। নবী বলতেছেন রাত্রি বেলায় ঘুমানোর আগে সূরাটা একবার পড়ে না। ইয়া রাসূলুল্লাহ পড়লে কি হবে? নবী আমার বলছে আমরা এই ছোট্ট সূরাটা একবার পড়লে কোরআনের আপনার 3 ভাগের 1 ভাগ 10 পড়ার সওয়াব আল্লাহ নামাই দিবেন। আল্লাহর বান্দা বান্দা 3 বার যদি পড়ে ঘুমায় পূর্ণাঙ্গ একটা খতমের সওয়াব আমার আল্লাহ দান করবে। আল্লাহর নবীর সাহাবীরা বললেন নবীজি এর চাইতে যদি বেশি পড়া যায়, নবী বললেন সাহাবারা 10 বার পড়ে যদি বিছানায় ঘুমাই আমার আল্লাহ পাক তার আমার নামাই একটা জান্নাতের কামরা বরাদ্দ করবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সাহাবীরা বললেন নবী 4 চাইতে বেশি যদি পড়া যায়। আল্লাহর নবী বললেন সাহাবারা আল্লাহর কোন বান্দা বান্দি যদি 24 বার পড়ে আল্লাহ তার আমলনামায় 2টো জান্নাতের কামরা বরাদ্দ করবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তাই বলে হ্যাঁ। ওমর ফারুক আদম দাঁড়িয়ে গেলেন, ওগো আল্লাহর পয়গম্বর আপনি যে কথা বলেছেন তাহলে আমার একটু ফয়সালা করে দেন। এ আমার ওমর কি বলতে চাও? ইয়া রাসূলুল্লাহ রাত্রি বেলাতে আমি যখন বিছানায় সজ্জিত হই, বিছানায় যখন ঘুমাতে যাই আমি সূরা ইখলাসটা তেলাওয়াত করতে থাকি। ওগো নবীজি আমি এই সূরা ইখলাসটা পড়তে পড়তে আমার আপনার 100 বার যখন না হয়, 100 বার যতক্ষণ আমার তেলাওয়াত না হয় আমি আপনার বিছানায় কোনোদিন ঘুমাই না। প্রত্যেকদিন রাত্রে ঘুমানোর আগে 100 বার সূরা ইখলাস পড়ে বিছানায় ঘুমাই। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন ওমর এ সাহাবী চিন্তা করো না, আল্লাহ পাক তোমার নামায়া বলে আমার আল্লাহ পৃথিবীর জমিনে 100 বার তোমার সূরা ইখলাস পড়ার কারণে আল্লাহ তোমাকে 10টি জান্নাতের কামরা বরাদ্দ করবে। খোদা তোমায় ডাকে দেয় জানি না ডাকার মতো ডাকিলে খোদা কেমন শুনি না। খোদা তোমায় ডাকে দেয় জানি না ডাকছে না মুসা নবী তোর পাহাড়ে গেলেন চলি। খোদার নবী পাহাড় জালে, খোদার নবী পাহাড় জালে মুসা জালে না। খোদা তোমায় ডাক দে জানি না ডাকছে না ইব্রাহিম নবী নমরুদের অগ্নিতে পড়ি আগুন হইল ফুল বাগিচা পশম জ্বলে না। খোদা তোমায় ডাক দে জানি না। আল্লাহুম্মা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো আল্লাহর কোরআনের ব্যাপারে বলতে চাইছিলাম। আমার নবী বললেন সাহাবারা এই সূরা ইখলাসটা তোমরা 3 বার পড়ো, একটা কোরআনের খতম তোলার সব তোমাদেরকে দান করা হবে। আল্লাহর নবী বললেন সাহাবারা পৃথিবীর জমিনে তোমরা কোরআন তেলাওয়াত করো, কোরআন পড়ো। আপনারা বলবেন হুজুর গো কোরআন পড়লে কি হয়? আমার নবী বলেছেন যে বাড়িতে কোরআন তেলাওয়াত হয় ওই বাড়িটা আপনার আল্লাহর রহমতের আপনার বলে হাতে তারা ঘেরা থাকে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী উসাইদ
হুযাইর বিশ্ববিখ্যাত সাহাবী। হাদিসটি মুসলিম শরীফের মধ্যে এসেছে। বিশ্ববিখ্যাত সাহাবী রাবী হযরত আবু সাঈদ খুদরি বর্ণনা করেন, নবীর সাহাবী আবু সাঈদ বর্ণনা করেন, আল্লাহর নবী বক্তৃতা করতেন, সাহাবীরা শোনার পরে বাস্তবে সেটা রূপায়ণ করতেন। আর এখন আমাদের কাজ আপনার এই কান দিয়ে ঢোকা, এই কান দিয়ে বের করা ঠিক না বেঠিক বাবা? আল্লাহর নবীর সাহাবীরা তা করতেন না। এ মুসলমান বলার উদ্দেশ্য হলো হযরত আপনার উসাইদ ইবনে হুযাইর আল্লাহর নবীর জবান দ্বারা শুনলেন, এ আমার সাহাবীরা, বাড়িতে যদি কোরআন তেলাওয়াত হয় ওই বাড়িতে আল্লাহর নূর ধরে পড়ে। যে বাড়িতে আল্লাহর কোরআন তেলাওয়াত হয় ওই বাড়িতে আপনার বলে হচ্ছে রহমতের ফারিস্তারা যোগান দেয়। সাহাবীদের মনে কৌতূহল, আল্লাহর নবী বক্তৃতা করলেন মসজিদে নববীতে। হযরত আপনার উসাইদ ইবনে হুযাইর তাড়াতাড়ি তিনি বাড়ি চলে আসলেন। আসার পরে আল্লাহর নবীর কথা মোতাবেক আপনার কোরআন পড়ার জন্য রাত্রিবেলাতে আপনার বলা হচ্ছে মনস্থ করলেন। আল্লাহর কোরআন আপনার খুললেন, আল্লাহর কোরআন করে পড়তে শুরু করেছেন। আপনার হাদিসের মধ্যে আপনার দ্বিমত রয়েছে। কোন হাদিসের আপনার রাবী বলতেছেন হযরত বিশ্বনবী আপনার বলে হচ্ছে তাকে বলেছিলেন হযরত উসাইদ ইবনে হুযাইর সূরাতুল বাকারা পড়েছিলেন। অপর হাদিসে বলা হয়েছে সূরা আপনার কাহাফ পড়েছিলেন। যাই হোক বাবা, আপনার যেটাই হোক না কেন, তিনি কোরআন তেলাওয়াত শুরু করেছেন। হঠাৎ করে আপনার আস্তাবলের দিকে নজর পড়ে গেল। যে আস্তাবলের ঘোড়া বাঁধা ছিল ওই ঘোড়াটা অবলা জানোয়ার, আপনার যার জান নাই, বিদ্যা বিবেক আপনার দেয়নি। আপনার তা সত্য ঘোড়াটা আপনার কোরআন পড়ার সঙ্গে সঙ্গে এই জানোয়ারটা যেন বাড়িতে আসতেছে। জানোয়ার একটা ঘোড়া আস্তাবলে বাঁধা আছে, কোরআন পড়ছে কে? হযরত উসাইদ ইবনে হুযাইর। তিনি আপনার কোরআন পড়ছে আর ঘোড়া রাস্তা শুরু করেছে। আল্লাহর নবী বিশ্ব নবী উসাইদ ইবনে হুযাইর তিনি অবাক হয়ে গেলেন। আল্লাহ, ঘোড়া যদি আপনার রাস্তা রাস্তে 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 নিজের নিয়ন্ত্রণ হারিয়ে যায়, আমার ছেলে আপনার ইয়াহইয়া আরাম করতেছে, আমার ছেলে ইয়াহইয়া আপনার বলা হয়েছে পদদলিত হবে। আপনারা যদি গরু ছাগলের গোহালে যদি ছেলেকে সরিয়ে দেন, আর যদি ওই গরু ছাগল নাচে, ভয় হবে কি হবে না? আল্লাহর নবীর সাহাবী হযরত ইবনে হুযাইর বলেন, আমি আপনার ঘোড়া দেখলাম, ঘোড়াটা লাচা কোদা যখন করে, এই দেখে আমার চিন্তা ভাবনা হয়ে গেল, না না, ঘোড়া লাগতে লাগতে আমার ছেলের উপর যদি আরোহণ করে, আমার ছেলেকে পদদলিত করে দেবে, আমার ছেলেকে পাপিষ্ট করে মেরে দেবে। এর জন্য রাত্রিবেলাতে কোরআন পড়া বন্ধ করে দিলেন। আমি কোরআন আপনার পড়বো না। ঘোড়া আপনার লাচা কোদা বন্ধ করে দিল, আপনার ঘোড়াটাও লাচা কোদা করলো না। আল্লাহর নবীর সাহাবী ইবনে হুযাইর তিনি বলেন, উসাইদ ইবনে হুযাইর বলে, ওগো নবীর সাহাবারা, আমি রাত্রিবেলায় চিন্তায় চিন্তিত হয়ে আবার আপনার বলে হয়েছে কোরআনকে খুললাম। না না, ঘোড়া লাচ্ছল, আমি তো কোরআন পড়বো, নবী বলেছে। আবার কোরআন আপনার পড়তে আরম্ভ করেছেন, ঘোড়াটা আবার লাচা কোদা আরম্ভ করলো। আবার তিনি ভয়ে ভীতি সন্ত্রস্ত হয়ে কোরআন আপনার বন্ধ করে রেখে দিলেন। আবার আপনার বলে হয়েছে রাত্রিবেলা হয়েছে, আবার দেখতেছেন ঘোড়া আপনার স্তব্ধ, ঘোড়া আপনার নিরাপত্তা পালন করে, অবলা জানোয়ার ঘোড়া লাচা কোদা করে না। আবার কোরআন নিয়ে এসে খুলে আবার কোরআন পড়তে লেগেছে। হযরত আপনার উসাইদ ইবনে হুযাইর বলে, আবার ঘোড়াটা লাচা কোদা আরম্ভ করলো। এইভাবে তিনবার হয়ে গেল। হযরত উসাইদ ইবনে হুযাইর বলে, আমার মনের মধ্যে চিন্তা ঢুকে গেল, আল্লাহর কোরআন বন্ধ করে দিয়ে আমি আপনার আস্তাবলের দিকে দৌড়ে চলে গেলাম। কারণ আমার আপনার ছেলে ইয়াহইয়া আপনার আস্তাবলে আরাম করতে ধরো। আজকে ছেলের উপরে যদি ঘোড়া আপনার আরোহণ করে যায়, ঘোড়া যদি তার উপর চেপে যায়, ঘোড়া যদি তাকে পদদলিত করে দেয়, আমার ছেলের প্রাণে মারা যাবে, আমার ছেলের প্রাণ নাশ হয়ে যাবে। না না না, আমি কোরআন বন্ধ করে তাড়াতাড়ি আস্তাবলে ঢুকে দেখলাম আমার ছেলে আপনার দিকে নিয়ে আরাম করে। ওইখানে আপনার ঘোড়া যায়নি, আপনার ঘোড়া নিজের নির্দিষ্ট রেখা বন্ধুর উপরে আপনার লাচা কোদা করে, জোরে বল সুবহানাল্লাহ। অবলা জানোয়ার নিজের আপনার রেখা বিন্দু
সুন্দর করে আপনার লাচা কোথা করছে, ঘোড়া আপনার লাচতে লাচতে আপনার নিজের রেখা বিন্দু ঢেকে রেখেছে। আল্লাহর নবীর আপনার বলা হয়েছে সাহাব ইবনে হুদাইর, তিনি এই দৃশ্য দর্শন করতে করতে মুসলমান পৃথিবীর জমিনে আকাশের দিকে তাকিয়ে দেখে। হযরত ইবনে হুদাইর, হযরত আপনার ইবনে হুদাইর বলে আকাশের দিকে যেমনি তাকিয়েছে, ও মুসলমান পৃথিবীর জমিনে আকাশের দিকে নজর পড়ে গেল। আকাশে দেখতেছি আকাশের মেঘমালা যেন আমার ঘরের ছাদের উপর নেমে এসেছে। জোরে বলো সুবহানাল্লাহ। হযরত ইবনে হুদাইর বলে আকাশের মেঘমালা আমার ঘরের ছাদের উপর নেমে এসেছে। আমি দেখতে 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 আপনার মনে হয়েছে ফজর পর্যন্ত আমি আপনার দেখতেছিলাম। ফজরের আযান হয়ে গেল, আপনার সেই মেঘমালাতে অসংখ্য আপনার তারকার মতো, অসংখ্য টুনিবাল্বের মতো অসংখ্য লাইট গুলো জ্বলতেছে। ইবনে হুদাইর বলে হে নবীর সাহাবারা, মসজিদে নববীতে ফজরের আযান আপনার যখন হলো, আমি তাড়াতাড়ি উঠে করে আসলাম আল্লাহর নবীর পিছনে নামাজ পড়ার জন্য। নবীর পিছনে নামাজ পড়বে ইবনে হুদাইর। উনি বলতেছেন সাহাবীরা, ওযু করে তাড়াতাড়ি আসার পরে দেখি আমার বাড়ির ছাদ থেকে মেঘমালা উঠতে লেগেছে। এই মেঘমালা উঠতে উঠতে আকাশে যেন মিশিয়ে গেল, দেখা গেল না। আমি তাড়াতাড়ি করে নবীর পিছনে নামাজ পড়ার জন্য ইক্তেদা করলাম। মসজিদে নববীতে নামাজ পড়লেন। আল্লাহর নবী 2 রাকাত ফজরের নামাজ আপনার পড়ালেন। বিশ্ব নবীর পিছনে পড়ার পরে আল্লাহর নবী কোরআনের শিক্ষা দিতেছেন, কারণ নবীজি কোরআনের শিক্ষা ফজরের নামাজের পরে দিতেন। আল্লাহর নবী বলেছে সাহাবীরা শুনে রেখে দাও, আল্লাহর কোরআন তোমরা তেলাওয়াত করো, কোরআন পড়ো। পৃথিবীর জমিনে আপনার বলা হয়েছে এই সূরা ইয়াসিন ফজরের পরে যদি কোন আল্লাহর বান্দা বান্দি একবার পড়ে নেয়, আল্লাহর নবী বলেছে সে যেন 10টা কোরআনের খতমের সব পাবে। জোরে বলো সুবহানাল্লাহ। ওগো আপনার মুসলমান, ওগো আমার বাপজান ভাইজানেরা, আল্লাহর কোরআন স্টাডি করো, আল্লাহর কোরআন পড়বো, জীবন ধন্য হবে। আল্লাহর নবী কোরআন পড়তেছে, এই আমার সাহাবীরা কোরআন পড়ো। কোরআন আপনার বলা হয়েছে পড়লে অশান্তির দাবানল দূর হয়ে যায়। সাহাবীরা কোরআন পড়তেছে, এই করতে করতে আপনার বলা হয়েছে হযরত আপনার উসাইদ ইবনে হুদাইর দাঁড়িয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি বলেছেন কোরআন পড়তে, আমি বাড়িতে কোরআন তেলাওয়াত করেছিলাম। আজকে আমার বাড়িতে একটা অলৌকিক ঘটনা ঘটে গেছে। একটা আপনার বলা হয়েছে একটা এমন একটা ঘটনা ঘটেছে যেটা আপনাকে না বললে নয়। আমার রাসূলুল্লাহ ডাক দিয়ে বলে, এ সাহাবী কি ঘটনা ঘটেছে? হযরত আপনার বলা হয়েছে উসাইদ ইবনে হুদাইর বলে, নবীজি আমি রাত্রি বেলাতে আপনার বলা হয়েছে কোরআন শরীফ আমি যেমনি আপনার তেলাওয়াত করতে শুরু করলাম, আমার আপনার রাস্তা বারে অবলা জানোয়ার আপনার ঘোড়া বাঁধা ছিল। ওই ঘোড়া আপনার কোরআনের তালে তালে আছে। ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আমি বুঝতে না পেরে আপনার কোরআন বন্ধ করে দিই। আবার একটু আপনার রাত্রি হলো, আল্লাহর কোরআন বন্ধ করে দিয়ে দেখি ঘোড়াওয়ালা চাকুদা বন্ধ করে দে। ওগো ইয়া রাসূলুল্লাহ, আবার আপনার কোরআন যখনই আপনার তেলাওয়াত করি আবার ঘোড়াটা লাচাকুদা করে। এইভাবে 3বার কোরআন পড়লাম, 3বারই ঘোড়া লাচাকুদা আরম্ভ করলো। 3বার বন্ধ করলে কোরআন আপনার বন্ধ করলে ঘোড়াও লাচাকুদা বন্ধ করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পারলাম না। আমার নবী মুচকি হাসি দিলেন। আমার নবী মুচকি হাসি দিয়ে বললেন, এ সাহাবী, আল্লাহ তোমার বাড়িতে নূর বর্ষণ করেছে। নূরি অহগামা আমিনা তোমার নূরের ঘরে খোদার রহমত অগপড়ে ঝরে ঝরে নরিয়া গা মায়া মিলা তোমার নূরের ঘরে খোদার রহমত অগপড়ে ঝরে ঝরে যার নামে দরদ পড়ে আল্লাহ তাআলা ফারিস্তা সকলে যার গরব পেতে
পড়ে ঝরে ঝরে। নবী ডাক দিয়ে বলেন, আল্লাহর রহমত তোমার বাড়িতে নাজিল হচ্ছিল। সাহাবী বললেন, নবীজি কেমন করে? আল্লাহর নবী বলেন, সাহাবীরে কোরআন তেলাওয়াত করতেছিলে, তোমার বাড়িতে মেঘমালা দেখতেছিলে। হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, মেঘমালা নিচে নেমেছে। আল্লাহর নবী বলল, ওটা মেঘ না, আল্লাহর রহমতের ফেরেশতা পাঠিয়ে চলে। জোরে বল সুবহানাল্লাহ। এত ফেরেশতা তোমার বাড়িতে পাঠিয়েছে, ফেরেশতার উপর ফেরেশতা, ফেরেশতার উপর ফেরেশতা। এই ফেরেশতা আপনার মনে হচ্ছে তোমার বাড়িতে, আপনার মনে হচ্ছে ছায়া করে মেঘমালার মতো করে ঝরো। হে আমার সাহাবী, আর যেটা তুমি টুনি বাল্বের মতো লাইটের মতো দেখছিলে, ওটা লাইট নয়, ওটা আল্লাহর রহমত। আপনার মনে হচ্ছে তোমার বাড়িতে নূর আল্লাহর রহমত হয়ে তোমার বাড়িতে নাজিল হচ্ছিল। জোরে বল সুবহানাল্লাহ। হে মুসলমান, পৃথিবীর জমিনে আল্লাহর কোরআন তেলাওয়াত করতে হবে, আল্লাহর কোরআন পড়তে হবে। যে বাড়িতে কোরআনের স্টাডি হয়, যে বাড়িতে কোরআনের তেলাওয়াত হয়, যেই জায়গায় কোরআনের তেলাওয়াত হয়, ওই জায়গাটা সাধারণ জায়গা না, ওই জায়গাটা আল্লাহর রহমতের আপনার মনে হাতে ঝর্ণার জায়গা হয়ে যায়। ওই জায়গাতে আল্লাহর রহমত ধরে পড়ে। আল্লাহর আপনার ফেরেশতারা ওই জায়গাতে ডিউটির জন্য আপনার মনে হচ্ছে অবতরণ করে। তাইবে আপনারা বলবেন, হুজুর কবে কোরআন পড়েছিলাম ভুলে গেছি, এখন আর আপনার কোরআন মুখস্থ নাই, আমরা কোরআন পড়ি বাবা। আপনারা বলবেন, হ্যাঁ পড়ি। কবে? বলে, হুজুর আমরা কোরআন পড়ি যেই দিন দেখবেন আমরা কম্পিটিশন করে পড়ি। রমজান মাস যেদিন আসে সেই দিন একেবারে বান্না বেরোলি, তিন খতম না দিলে আমরা আর আপনারা বলে হচ্ছে ঠিক থাকবে না। আমরা আপনার বলে হচ্ছে চেষ্টা চালাবো। আল্লাহর কোরআন শুধু রমজানে পড়তে হবে, বাকি মাসে পড়তে হবে না, এটা নয়। আল্লাহর কোরআন সর্বদাই পড়ো। আল্লাহর নবী বলেছে, সাহাবীরা তোমরা যদি কোরআনকে ভালো করে না ধরো, আল্লাহর কোরআনকে ভালো করে না পড়ো, তাহলে কোরআনকে রাখতে পারবে না। আমার আপনার বিশ্ব নবী বললেন, এ আমার সাহাবীরা, মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বললেন, ইন্নামা আপনার মাসালু সাহিবুল কোরআন। নবী বললেন, কোরআন পড়া ব্যক্তির মিসাল হলো ওই রকম। বলে, ইয়া রাসূলুল্লাহ কেমন? কা মাসালিল ইবিলিল মুআল্লাকাত, যেমন আপনার বেঁধে রাখা উট মরুভূমিতে, মরুভূমিতে উট যদি বেঁধে রাখতে হয়, উট আপনার বেঁধে রাখলে শক্ত করে বাঁধতে হবে কিনা, যদি আপনার ঢিল দেন থাকবে না। আল্লাহর নবী বললেন, এ সাহাবীরা আপনার কোরআন পড়া ব্যক্তির উদাহরণ ওই মরুভূমিতে বেঁধে রাখা উটের মতো। ইয়া রাসূলুল্লাহ কেন? নবী আমার বললেন, ইন্না আহাদালাইহা, যদি তোমরা আপনার বলে হাতে মরুভূমির উটকে যদি শক্ত করে বেঁধে রাখো, আমসাকাহা তাহলে ধরে রাখতে পারবে। আর যদি আতলাকাহা, আর উটটাকে যদি ঢিল দিয়ে দাও তো জাহামাত উট চলে যাবে। নবী বললেন, কোরআন যদি ঢিল দিয়ে দাও চলে যাবে, কোরআন তোমাদের মনের মধ্যে রাখতে পারবে না।